গুড ইভিনিং ফ্রেন্ডস, আরম্ভ করছি আজকের স্পেশাল ক্লাস 2-in-1 মেট্রিয়ামেডিকা অ্যান্ড রেপার্টরি। মেট্রিয়ামেডিকা অ্যান্ড রেপার্টরি ফর ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ। যেমন ধরো একটা ওষুধ নিয়ে আরম্ভ করি, হেলেভারাস। হেলেভারাস ওষুধটা সম্বন্ধে অনেকে ডিটেল জানে না। এর কমন নেম হচ্ছে ক্রিস্টমাস রোজ। এই আমরা এটা কিভাবে পড়ব এবং কিভাবে রেপার্টরি রুব্রিক দেখব, কম্পেয়ার করব, এইগুলো আমরা জানব। সো হেলেভারাস নাইজার, এর কমন নাম হচ্ছে ক্রিস্টমাস রোজ। ক্রিস্টমাস রোজ একটা ফুল ফ্লাওয়ারিং প্লান্ট, বাটারকাপ ফ্লাই, বন্য গোলাপ। কিন্তু মজার কথা, it doesn't come under the group of rose. এটা ঠিক রোজ গোলাপের মধ্যে আসে না। সো প্রুভার হ্যানিম্যান ওষুধটা আবিষ্কার করেছিল। মাউন্টেন এরিয়াতে এই ওষুধটা বেশি হয়। হেলেভারাস নাইজার একটা কত ভালো ওষুধ। ইট ইজ ম্যাল ইউজড, ব্যাডলি ইউজড, রিয়ারলি ইউজড। খুব বেশি ব্যবহার হয় না বা কম হয়, অনেকে জানে না, তাই ব্যবহার করে না। আমি দেখাবো the efficacy and the superiority of this medicine. Encephalitis, meningitis, cerebral edema, any cerebral problems, you may think of Helleborus. Cerebral symptoms, brain encephalitis, inflammation of the brain is encephalitis. এসব অ্যানাটমি ফিজিওলজি না জানলে খুবই বুঝতে অসুবিধা। সো দ্য ব্রেন হ্যাজ টু পার্টস। সামনের দিকের অংশটার নাম হচ্ছে সেরিব্রাম, আর পিছনের দিকের নাম হচ্ছে সেরিবেলাম। সামনের দিকের নাম হচ্ছে সেরিব্রাম, বৈরফলা আকার মা, দন্তস্বয়কার রয়রস্বীকার, সেরিবেরাম। আর পিছনের নাম হচ্ছে সেরি একই আছে, দন্তস্বয়কার রয়রস্বীকার, বেলাম, বয়কার লয়াকার মো। যারা বেসিক নলেজ কম আছে তারা শুধু মনে রাখো, ব্রেইন হ্যাজ টু পার্টস মেনলি। আরো অ্যানাটমিতে আরো 3 ভাগে ভাগ করা হয়, হাইন্ড ব্রেইন, মিড ব্রেইন, ফোর ব্রেইন। ব্রেনের সামনের দিক, মাঝখানে এবং পিছনের দিক। সামনের দিকে নাম হচ্ছে সেরিব্রাম, পিছনের দিকে নাম হচ্ছে সেরিবেলাম। মাঝখানের পার্ট আছে পন্স, মেডুলা অবলঙ্গটা, আরো অনেক কিছু আছে, থ্যালামাস, হাইপোথ্যালামাস। তো আমি শুধু দুটো ভাগেই মনে রাখতে বলি যে সামনের বড় পোর্শনটার নাম হচ্ছে সেরিব্রাম। তার ভিতরে ব্রেনের সব রকম ফাংশনাল অ্যাক্টিভিটিস থাকে আমাদের। শোনা, কথা বলা, মেমোরি এরিয়া, কান্না এরিয়া, হাসি, অনুধাবন করার ক্ষমতা, চিন্তা করার ক্ষমতা, বিচার করার ক্ষমতা, পর্যালোচনা করার ক্ষমতা, all the fine senses, all the fine activities, all the fine thinking are related with the cerebrum. আর সেরিব্রামের পিছন দিকে মেন কাজ কি? ইকুইলিব্রিয়াম। ইট মেনটেন্স দ্য ব্যালেন্স অফ দ্য বডি, বডির ভারসাম্য রক্ষা করে। সার কাছে যে তারের উপর দিয়ে হেঁটে যায় মেয়েরা, আর একটা পর একটা কাপ তুলে তুলে মাথায় সাজায়, ইট ইজ ডান বাই দ্য সেরিবেলাম। তো তাহলে মনে রাখতে হবে, নিচে যখন পড়ে যায়, মানুষ যখন নিচে পড়ে যায় তখন কি বলে? গেলাম, আমি গেলাম, পড়ে গেলাম। তো গেলাম থেকে বেলাম মানে নিচে, সেরিবেলাম। তো এই ব্রেনের কভারিং থাকে, ব্রেনের 3টে কভারিং থাকে। ভালো জিনিস, দামি জিনিস, দি মোস্ট ইম্পর্টেন্ট পার্টস অফ দ্য বডি, the dynamic organ of the body, the vital organ of the body. It has 3 coverings. 3টে চাদর মোড়া থাকে, কাপড় মোড়া থাকে, প্লাস্টিক মোড়া থাকে। সো একদম বাইরে তার নাম হচ্ছে ডুরামেটার, DURA, মেটার, MATER, মেটার মানে কভারিং। একদম বাইরে যেটা আছে তার নাম ডুরামেটার। মাঝখানে আরেকটা চাদর মোড়া আছে, তার নাম অ্যারাকনয়েড মেটার।
ARACH NOID, অ্যারাকনয়েড ম্যাটার। আর একদম ভিতরে আরেকটা চাদর মোড়া আছে কভারিং, তার নাম পায়া ম্যাটার, PIA, পায়া ম্যাটার, মেটার এমেটিয়ার। সো বাইরে থেকে ভিতরের দিকে গেলে ডুরামেটার, অ্যারাকনয়েড ম্যাটার, পায়া ম্যাটার, DAP, ড্যাপ। আর ভিতর থেকে বাইরের দিকে যদি বলি পায়ামিটার, অ্যারাকনয়েড মিটার অ্যান্ড ডুরামিটার। এই যে কাভারিং, এই কাভারিং এর ফাঁকে ফাঁকে যে স্পেস আছে সেখানে জল জমে যায়। একে বলা হয়, এই তিনটে লেয়ারকে একসাথে যদি ধরি মোটা, তাকে বলা হয় মেনিনজিস। তো মেনিনজিস কাকে বলে? দি 3 layers of the brain together called meninges. MENIN, GIS, GIS. So what is meninges? Meninges means inflammation, pradaho of the coverings of the brain. ব্রেনের কাভারিং কে, ব্রেনকে যে ধরে রেখেছে কাভারিং করে, তার নাম meninges. How many layers of meninges? 3 layers. From outside to inside, dura matter, arachnoid matter and pia matter. এই লেয়ার যদি ফুলে যায়, ওর ভিতরে যদি জল জমে যায়, পানি জমে যায়, that is called meningitis. Meningitis. So meningitis means not inflammation of the brain, inflammation of the meninges, meningitis. আর যখন ডাইরেক্ট ব্রেনের ফুলে যাচ্ছে, ব্রেন সেলস গুলো পলিফারেট হচ্ছে, ব্রেন সেলস গুলো ইনফ্লেমড হচ্ছে, দ্যাট ইজ ব্রেনাইটিস নয়, এনকেফ্যালাইটিস। এনকেফ্যালন কথার মানে হলো ব্রেন। বহু শব্দ ডাক্তারিতে ল্যাটিন থেকে। তখনকার দিনে পাশ্চাত্যে ল্যাটিন ভাষার দাম দেওয়া হতো। সেই জন্য 1805 সালে হ্যানিম্যান প্রথম তার বই বের করেছিল, 27টা ওষুধের যে ম্যাটেমেটিকা, সেটা ল্যাটিন ভাষায় লিখেছিল, কারণ ওই সময় ল্যাটিনের দাম ছিল। তারপরে পরবর্তী ভাষা যেটা বেশি বহুল প্রচলিত হয়েছিল আমেরিকা এবং ইংল্যান্ডে, সেটা হল স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ। এখনো পর্যন্ত দক্ষিণ আমেরিকার মেক্সিকো, পানামা, প্যারাগুয়ে এইসব জায়গায় খুবই স্প্যানিশ ভাষা ব্যবহার হয়। That's why Hahnemann decided to publish his first mathematics in 1805 in Latin language in the name Fragmenta de Viribus Medicamentarum Positivis Sive in Sano Corpori Humano Observatio. বইটার নাম ছিল Fragmenta de Viribus Medicamentarum Positivis Sive in Sano Corpori Humano Observatio. মানে আমি তোমাদের নতুন ম্যাথমেটিকা উপহার দিতে চলেছি, পুরানো দিনের মান্দাতা আমলের এইসব ম্যাথমেটিকা আর চলবে না। সো ইনফ্লামেশন অফ দ্য ব্রেন, এনকেফ্যালাইটিস, কারণ ব্রেনের আরেকটা ল্যাটিন নাম হলো এনকেফ্যালন। যেমন কিডনির নাম হলো রিনাল বা নেফ্রন। কিডনির ভিতরে যে স্ট্রাকচার অফ দ্য কিডনি ইজ নোন অ্যাজ নেফ্রন। তাই কিডনি ইনফ্লামেশনকে বলা হয় নেফ্রাইটিস, নট কিডনাইটিস। যেমন লিভারের ল্যাটিন নাম হচ্ছে হেপার, তাই হেপাটাইটিস, নট লিভারাইটিস। টাঙের ল্যাটিন নাম হচ্ছে গ্লোসা, তাই গ্লোসাইটিস, নট টাঙাইটিস। ইউটেরাসের ল্যাটিন নাম হচ্ছে মেট্রা, তাই মেট্রাইটিস, নট ইউটেরাইটিস। সো there are many Latin names have been incorporated in the medical science, have been added in the medical words, have been included in the medical terminology. So, Helleborus is one of the important medicines in homeopathy, যেখানে মডার্ন মেডিসিনের ডাক্তার বাবুরা বিভিন্ন রকম অ্যান্টিবায়োটিক, অ্যান্টি ইনফ্লামেটরি, নানান রকম ওষুধ খুঁজছে। আমাদের সেখানে কত ভালো ভালো ওষুধ আছে। হেলেবরাস, এপিসমেল, সাইপ্রিপিডিয়াম, there are so many medicines, জিঙ্কাম মেটালিকাম, কুপ্রাম মেটালিকাম, and even sulfur too.
So Helleborus, proved by Hahnemann, common name is Christmas rose or black hellebore, আরো এই ধরনের নাম ভিরেট্রাম নাইগ্রাম এরকম অনেক নাম আছে। প্রুবার হ্যারিম্যান। সোর্স ভেজিটেবল কিংডম, এক ধরনের ফুল থেকে তৈরি করা হয়। দ্য মেইন সিমটমস ইজ encephalitis, meningitis. Encephalitis means inflammation of the brain. Meningitis means inflammation of the meninges, the coverings of the brain. তিনটে লেয়ার, dura mater, arachnoid mater and pia mater. The coverings of the heart is known as pericardium. The covering of the lungs is known as pleura. Pleura, ওদের দুটো করে লেয়ার আছে, কিন্তু ব্রেইন ইম্পর্টেন্ট জিনিস, তাই প্রকৃতি তিনটে লেয়ার করে দিয়েছে, তিনটে কাভারিং। So inflammation of the brain, encephalitis, covering meninges, covering of the lungs, pleura, covering of the heart, pericardium, covering of the intestines, পেটের নাড়ি ভুঁড়িগুলোকে সব একসাথে কাভার করে রেখেছে গামছা দিয়ে বাঁধার মতন, পেরিটোরিয়াম। পেরিটোরিয়াম অনেক জিনিস পেটের মধ্যে সব গামছা দিয়ে বেঁধে রেখেছে প্রকৃতি, পেরিটোরিয়াম, এক্সেপ্ট কিডনিজ। Kidneys are the two organs behind the peritoneum on the wall of the posterior abdomen. কিডনিকে পেরিটোনিয়াম বাঁধতে পারেনি, কিডনি থাকে বাইরের দিকে। তাই ছোটবেলা যারা সবাই পড়েছো, the kidneys are the two reddish bean-shaped organ situated at the posterior part of the abdominal cavity behind the peritoneum. কিডনিকে বাধা দেয়। তো আমি কি বলতে চাইলাম, ছেলেরা খুব উইক বলে আমি এটা অ্যানাটমি ফিজিওলজি ঘুরিয়ে ফিরিয়ে বলি। So covering of the intestine is known as peritoneum. Covering of the lungs is known as pleura. Pleura inflammation হলে pleuritis বলে না, pleurisy. Covering of the heart is known as pericardium, তাকে pericarditis বলে। পেরিকার্ডিয়ামের হার্টের যে দুটো কভার লেয়ার আছে তার ভিতরে জল জমতে পারে, লাংসের ভিতরে জল জমতে পারে ওই দুটো কভারিং এর মধ্যে। লাংসের ভিতরে কভারিং এর প্লুরার মধ্যে যদি জল জমে তার নাম হচ্ছে প্লুরিসি, আর পেরিকার্ডিয়ামের মধ্যে যদি জল জমে তার নাম হচ্ছে পেরিকার্ডিয়াল এফুশন, আর ব্রেনের মধ্যে যদি জল জমে তার নাম হচ্ছে হাইড্রোক্যাফালাস। নাম সব আলাদা হয়ে গেছে। হাইড্রো মিন্স ওয়াটার, ক্যাফেলন মিন্স ব্রেন। কি করে তৈরি হচ্ছে সেসব পরের জীবন। ভেন্ট্রিকেল আছে, তার ভিতরে জাল আছে মাকড়সার জালের মতন, তার নাম কোরয়েড প্লেক্সাস। তো যাই হোক, সেসব যেখানে যাবো অনেক টাইম লেগে যাবে। আমরা বলতে চাইছি Helleborus is one of the important medicines for meningitis and encephalitis, and it is maltreated. Any maltreated case, neglected case, যেগুলো সাচ্ছে না, রোগী পড়ে আছে, অজ্ঞান হয়ে আছে, বিভোরে আছে, তাকাতে পারছে না, সব বইয়ে লেখা আছে। অ্যালেন স্কিনার খুললেই পাতার পর পাতা লেখা আছে Helleborus। মজাটা আমি বোঝাচ্ছি, দেখাচ্ছি কি জিনিস লেখা আছে। এই দেখো অ্যালেন স্কিনার আমি দেখাবো বন্ধুরা, সব বইয়ে আছে কম বেশি। অ্যালেন স্কিনার কেন দেখাচ্ছি, যে এটা জিস্ট সংক্ষেপে দেওয়া আছে। দেখো প্রথম লাইন, prone to brain troubles with serous effusion, তার ভিতরে জল জমে যায়। prone to brain troubles, কমন নেম খ্রিস্টমাস রোজ। অ্যালেন স্কিনারের বাঁ দিকে সবসময় কমন নেম লেখা আছে খ্রিস্টমাস রোজ, আর ওই গাছটা বোটানির কোন গ্রুপে পড়ে সেটা ডান দিকে লেখা থাকে র্যানানকিউলিসি গ্রুপ। র্যানানকিউলিসি। এই দেখো সামনে এই পাতা আছে হেমামেলিস। হেমামেলিস যেমন লেখা আছে কমন নেম বাঁ দিকে লেখা থাকে কমন নেম উইস হ্যাজেল। এটা কোন গ্রুপ? এটা হেমামেলিস গ্রুপ। সো কমন নেম এরকম লেখা থাকে, সব জায়গায় এরকম লেখা আছে। এই হায়োসামাস দেখো কমন নেম লেখা আছে বাম দিকে, এর সাধারণ চলতি নাম হেনবেইন। এটা বোটানিকের কোন গ্রুপে পড়ে? সোলানিসি গ্রুপ। সো র্যানানকিউলিসি গ্রুপ, সোলানিসি গ্রুপ,
এইরকমভাবে যেসব ভেজিটেবল সোর্স তাদের ভাগ করা থাকে। এইভাবে একটা ম্যাথমেটিক্যাল লিখেছে এই গ্রুপ ধরে ধরে, যেটা এই গ্রুপ, এটা র্যানানকিউলিসি গ্রুপ, এই নাক্সবাম এই গ্রুপ, এই ওষুধ ওই গ্রুপ, এইভাবে একটা বই লিখেছে। সেই বইটার নাম কে বলতে পারে? চটপট লেখো দেখি। এই বোটানির গ্রুপ ধরে ধরে একটা ম্যাথমেটিক্যাল লিখেছে। এই যেমন নাক্সবাম হচ্ছে লোগানিসি গ্রুপ, নাক্সবাম হচ্ছে লোগানিসি, কমন নেম পয়জন নাট, গ্রুপ লোগানিসি। তো এইরকম গ্রুপ ধরে ধরে লিখেছে কে? একটা আমাদের ওষুধ আছে, কে বলতে পারে? এই দেখুন রাস্টক্স, কমন নেম পয়জন ওক, কোন গ্রুপ? অ্যানাকার্ডিয়াসি গ্রুপ। তাহলে এইরকম কমন নেম ধরে ধরে বই লিখেছে কে? এইরকম গ্রুপ ধরে ধরে বোটানির গ্রুপ, মাকড়সার গ্রুপগুলোকে আলাদা করেছে। এরকম রেনানকিউলিসি গ্রুপকে আলাদা লিখেছে, অ্যানাকার্ডিয়াসি গ্রুপগুলোকে আলাদা লিখেছে, সোলানিসি গ্রুপকে আলাদা লিখেছে। ইদ্রিস মজুমদার ঠিক অ্যান্সার দিয়েছে, ফ্যারিংটনস ক্লিনিক্যাল ম্যাথমেটিকা। ফ্যারিংটন এইভাবেই ফ্যারিংটন লিখেছে। ফ্যারিংটন ফ্যারিংটন, আর্নেস্ট অ্যান্ডন ফ্যারিংটন 38 বছর বয়সে মারা গেছে। 38 years ago. সো হেলেবারাসে কি দেখাতে চাইছি? দেখো, ব্রেন ট্রাবলস উইথ সিরাস এফিউশন, এই সিমটমগুলো দেখো। আনকনসাস, অজ্ঞান হয়ে পড়ে থাকে। একটা মনে রাখতে হবে না, আমি বলছি অন্য কারণে। আনকনসাস, স্টুপিড, বোকার মতন পড়ে আছে, অজ্ঞান হয়ে পড়ে আছে। অ্যান্সার স্লোলি হোয়েন কোশ্চেনড, যখন প্রশ্ন করা হয় খুব আস্তে আস্তে উত্তর দিচ্ছে। এ পিকচার অফ অ্যাকিউট ইডিওসি, হঠাৎ করে যেন বোকা বোকা বুদ্ধু হয়ে গেছে। ক্রনিক ইডিওসি যদি হয়, ব্যারেটেকার। তো ক্রনিক ইডিওসি যদি হয়, সেটা হলো ডিজিজ, chronic disease. Due to acute idiocy, something wrong in the brain, temporary wrong in the brain, transient wrong in the brain, সাময়িক ব্রেনের কোনো গন্ডগোল হয়েছে, তাই অ্যাকিউট ইডিওসি মনে হচ্ছে, পড়ে আছে, আনকনসাস, অজ্ঞান হয়ে আছে, স্টুপিড, বোকা বড়দের মতন পড়ে আছে, কথার উত্তর দিতে পারছে না। অ্যান্সার স্লোলি হোয়েন কোশ্চেন করলে অ্যান্সার খুব আস্তে আস্তে দিচ্ছে। কারণ কি দেখা যাচ্ছে, কি বুঝতে পারছি? এ পিকচার অফ অ্যাকিউট ইডিওসি, একটা তরুণ ইডিওটিক ভাব। ব্রেন সিমটমস, এবারে কি বলছে? ব্রেন সিমটমস মে ডেভেলপ ডিউরিং ডেন্টিশন, দাঁত ওঠার সময় বাচ্চাদের ব্রেন ট্রাবলস হতে পারে। বেলোডোনা, পটোফাইলাম, তর্কা, বেলোডোনার তর্কা হতে পারে। পটোফাইলামে ডায়রিয়া হয়, তাই ব্র্যাকেটে দিয়েছে। থ্রেটেনিং এফিউশন, জল জমে গেছে ব্রেনের মধ্যে, এপিসমেল টিউবারকুলিনাম। মেনিনজাইটিস, তারপরে বলছে এই মেনিনজাইটিসের মানে বুঝতে না তোমরা, খালি পড়ে যেতে। সো হোয়াট ইজ মেনিনজাইটিস? মেনিনজাইটিস মিনস ইনফ্লামেশন অফ দ্য কভারিংস অফ দ্য ব্রেন। কভারিংস অফ দ্য ব্রেনকে একসাথে বলা হয় মেনিনজিস। মেনিনজিসের ইনফ্লামেশন মানে মেনিনজাইটিস। আর এই মেনিনজিসের কটা লেয়ার আছে? 3টে লেয়ার আছে। ভিতর থেকে বাইরের দিকে আসলে প্যাড, আর বাইরে থেকে ভিতর দিকে গেলে ডুরামেটার, অ্যারাকনয়েড ম্যাটার অ্যান্ড পায়োমেটার। সো মেনিনজাইটিস ক্রনিক না অ্যাকিউট? অ্যাকিউট মেনিনজাইটিস। সেরিব্রোস্পাইনাল, তার মানে ব্রেন এবং ব্রেনের যে প্রলঙ্গেশন, স্পাইনাল কর্ড। টিউবারকুলার ইনফেকশন তো হতে পারে। উইথ এক্সুডেশন, ওর ভিতরে রস জমে যাচ্ছে। প্যারালাইসিস, মোর অর লেস কমপ্লিট, পুরো লোকটা প্যারালাইসিসের মতো হয়ে গেছে, কারণ ব্রেনটা প্যারালাইসিসের মতো হয়ে গেছে, ব্রেনটা ঠিক মতো কাজ করছে না। উইথ দ্য ক্রায়েনকেফালিক, এই ক্রায়েনকেফালিক মানে কি? কলেজ যদি না হয়, ক্লাস যদি না হয়, একখানা ঘরে যদি সব বসে, আর মাস্টার যদি ক্রায়েনকেফালিক মানে না জানে, তাহলে কি করে শিখবে? ক্রাই
CRY, ক্রাই মানে কান্না। আর এখানে সেই ক্রাই থেকে আলাদা শব্দ হয়েছে ক্রাই, CRI, এনকেফালিক, ব্রেনের জন্য যে কান্না। ব্রেনের জন্য কান্না বলতে কি? ক্রাই এনকেফালিক মানে হচ্ছে হঠাৎ 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 চিৎকার করে ওঠা, তাকে বলা হয় ক্রাই এনকেফালিক। রোগী শুয়ে আছে, এক্ষুনি যে বর্ণনা ছিল, চুপচাপ শুয়ে আছে, ভ্যাকেন্ট লুক, হাঁ করে আকাশের দিকে তাকিয়ে আছে। তুমি কথা বলছো, কোনো উত্তর দিচ্ছে না, নড়ছে না, চড়ছে না। পিকচার অফ অ্যাকিউট ইডিওসি। হঠাৎ করে বোকার মতন, বুদ্ধুর মতন, বড়দের মতন পড়ে আছে। কিন্তু বাট সাডেন ক্রাই এনকেফালিক, ক্রাই হঠাৎ করে চিৎকার করে শুয়ে আছে। কি হলো, কি হলো? কোনো উত্তর নেই। So sudden shrinking sound, cry encephalite. So this is called the acute irritation of the brain. Another important medicine is AP smell, cry encephalite. তাহলে আমি কি দেখাচ্ছিলাম? ভ্যাকেন্ট থটলেস স্টারিং। স্টারিং মানে তাকানো, চোখ বড় বড় করে তাকিয়ে আছে। ভ্যাকেন্ট থটলেস, যেন কি চিন্তা নেই, ভাবনা নেই। বাংলা ভালো বাংলাটা হচ্ছে, ভালো বাংলাটা হচ্ছে ভ্যাবালেস হীন, এরকম একটা শব্দ। ভ্যাবলেস, ভ্যাবলেস টাইপের। আইজ ওয়াইড ওপেন, চোখগুলো খুব বড় বড় করে খুলে আছে। কোন দিকে তাকাচ্ছে, কি দেখছে, তুমি কিছুই বুঝতে পারছো না। ইনসেন্সিবল টু লাইট, লাইট বন্ধ করতে বলছে, লাইট সহ্য হচ্ছে না। পিউপিলস ডাইলেটেড অর অল্টারনেটলি কন্ট্রাক্টেড অ্যান্ড ডাইলেটেড, চোখটা, চোখের মণিটা বড় হয়ে গেছে কিংবা ছোট হচ্ছে, বড় হচ্ছে। সোপোরা স্লিপ, খালি ঘুমিয়ে থাকছে, যতক্ষণ জেগে থাকছে ঘুমিয়ে থাকছে। উইথ স্ক্রিমস, শ্রিক্স, ওই চিৎকার, মাঝে মাঝে চিৎকার করে উঠছে। হাইড্রোকেফেলাস, ব্রেনে জল জমেছে। পোস্ট স্কারলেটিনাল, মানে ওই দেশে স্কারলেটিনা হতো, তারপরে হতে পারে অর টিউবারকুলার ইনফেকশন হুইচ ডেভেলপস র্যাপিডলি, তাড়াতাড়ি একটা টিউবারকুলার ইনফেকশন, ব্রেন টিউবারকুলোসিস অফ দ্য ব্রেন হয়ে গেছে। এপি সালফার টিউবারকুলিনাম। অটোমেটিক মোশন অফ ওয়ান আর্ম অ্যান্ড লেগ, অটোমেটিক মোশন। হঠাৎ আজ তুমি তাকিয়ে দেখছো, তোমার অবজারভেশন, একদিকের হাত এবং পা নাড়ছে, ডান দিকের হাত এবং পা নাড়ছে, কিংবা বাম দিকের হাত এবং পা নাড়ছে। কনভালশনস, তর্কা হচ্ছে মাঝে মাঝে, খিচুনির মতন হচ্ছে। উইথ এক্সট্রিম কোল্ডনেস অফ দ্য বডি, সারা শরীর ঠান্ডা, এক্সেপ্ট হেড অর অক্সিপুট হুইচ মে বি হট লাইক আর্নিকা। আপার পার্ট অফ দ্য বডি ইজ হট অ্যান্ড দ্য লোয়ার পার্ট ইজ কোল্ড আর্নিকা। আমি এটা দেখাচ্ছি, কেন পড়াচ্ছি বলছি। গ্রিডলি সোয়ালোস কোল্ড ওয়াটার, লোভী লোক যেমন খায়, খুব তৃষ্ণার্ত ব্যক্তি যেমন খায়, সেইভাবে ঠান্ডা জল খেতে চাইছে। বাইটস স্পুন, চামচে করে দিতে গেলে চামচটা কামড় দিচ্ছে, বাট রিমেইনস আনকনসাস, ওইভাবে অজ্ঞান হয়ে ঘোরের মধ্যে পড়ে আছে। চয়িং মোশন ইন দ্য মাউথ, মুখটা নাড়ছে, মনে হচ্ছে যেন কিছু চিবাচ্ছে। কর্নার্স অফ মাউথ সোর, ঠোঁটের কোণগুলো ঘা হয়ে গেছে, ক্র্যাকড হয়েছে, ফেটে গেছে। নস্ট্রিলস ডার্টি, নাকের ফুটুগুলো সর্দি টর্দি বেরিয়ে নোংরা হয়ে পড়ে আছে। অ্যান্ড ড্রাই, শুকনো হয়ে গেছে। কনস্ট্যান্টলি পিকিং হিজ লিপস, ক্লোথস অর বোরিং ইন্টু হিজ নোজ উইথ হিজ ফিঙ্গার। কনস্ট্যান্টলি পিকিং হিজ লিপস, তার আঙুল দিয়ে ঠোঁটটা খালি খুঁড়ছে। অর ক্লোথস, অথবা কাপড় খুঁড়ছে, বেডশিট ধরে, বালিশ ধরে খুঁড়ছে। আর বোরিং হিজ নোজ উইথ ফিঙ্গার, কিংবা নাক খুঁড়ছে। অজ্ঞান অবস্থায়, আনকনসিয়াস অবস্থায় সব করে চলছে। কিন্তু যদি সজ্ঞানে করে, সবসময় নাক খুঁড়ছে, ঠোঁট খুঁড়ছে, নাক খুঁড়ছে, দি মেডিসিন ইজ অ্যারাম ট্রিফাইলাম। তাই ব্র্যাকেটে বলছে সজ্ঞানে, হোয়াইল পারফেক্টলি কনসাস যদি এরকম করে, দি মেডিসিন ইজ অ্যারাম ট্রিফাইলাম। রক্ত বেরিয়ে যাচ্ছে, তাও করে যাচ্ছে, ডিউ টু হ্যাবিট অ্যারাম ট্রিফাইলাম। বোরিং হেড ইন্টু দ্য পিলো,
বালিশে মাথাটা ঘোরাচ্ছে, এদিক ওদিক করছে, রোলিং ফ্রম সাইড টু সাইড, একদিক থেকে আরেক দিকে মাথা ঘোরাচ্ছে, বিটিং হেড উইথ হ্যান্ডস, হাত দিয়ে মাথায় মারছে, হাত দিয়ে মাথায় মারছে। ডায়রিয়া ডিউরিং অ্যাকিউট হাইড্রোকেফালাস, এই সময়ে ডায়রিয়া, পাতলা পায়খানা হচ্ছে। এই পাতাটা যে পড়লাম, এই যে সিমটমগুলো আমরা পড়লাম, অজ্ঞান হয়ে পড়ে আছে, আনকনশাস, স্টুপিড, আস্তে আস্তে কথার উত্তর দিচ্ছে জিজ্ঞাসা করলে, ইডিয়টির মতন পড়ে আছে, মাঝে মাঝে ক্রাই, চিৎকার করে উঠছে, প্যারালাইসিসের মতন পড়ে আছে, ভ্যাকেন্ট থটস, কোন দিকে তাকিয়ে আছে, আমার দিকে বা কারোর দিকে তাকিয়ে আছে, কিন্তু সে নিজেও বুঝতে পারছে না যে তাকিয়ে আছে, প্রশ্ন করলে কিছু বলছে না, উত্তর দিচ্ছে না, কিছুই বোঝা যাচ্ছে না, কোন দিকে হাঁ করে চোখগুলো বড় বড় করে তাকিয়ে আছে, শুধু মাঝে মাঝে চিৎকার করে উঠছে, আর অটোমেটিক একদিকের হাত এবং পা নড়ছে বা কাঁপছে। আর কি হচ্ছে, মাথা এদিক ওদিক ঘোরাচ্ছে। আর কি হচ্ছে, অটোমেটিক তার হাত দিয়ে বেড ক্লথ ধরছে, নাক চুলকাচ্ছে, ঠোঁট চুলকাচ্ছে, খুঁটছে, এসব করছে। আর কি পেলাম, কোল্ডনেস অফ দ্য বডি, শরীর ঠান্ডা, এক্সেপ্ট হেড অর অক্সিবোর্ড, মাথার পিছনে বা সামনে, হুইচ মে বি হট লাইক আর্মিকা। এই পড়লাম, এইটি এবার বোঝা পড়ে। যারা বোকা, যারা অ্যানাটমি জানে না, যারা প্যাথোলজি জানে না, যারা প্র্যাকটিস অফ মেডিসিন জানে না, পড়েনি, অনেক মাস্টার, এই হেলে বরস পড়ো, এই লেখা আছে মুখস্থ করো। অল দিজ আর কমন সিমটমস অফ এনকেফেলাইটিস অ্যান্ড মেনিনজাইটিস। অনেক মেডিকা ভর্তি, পাতার পর পাতা, কমন সিমটমস অফ দ্য ডিজিজ। কিচ্ছু দাম নেই। কখন? ইন কেস অফ এনকেফেলাইটিস অ্যান্ড মেনিনজাইটিস। ব্যাকটেরিয়াতে ভরা সিমটম এর লেখা আছে, টাইফয়েডের সিমটম, এই জিভ শুকিয়ে গেছে, মুখ দিয়ে পচা গন্ধ বেরোচ্ছে, ঠোঁটের কোণ ফেটে গেছে, প্রচন্ড দুর্বল, উঠতে পারছে না, বিছানা শক্ত মনে হচ্ছে, ভুল বকছে, অল দ্য কমন সিমটমস অফ অ্যাডভান্স টাইফয়েড ফিভার। তাহলে কি হেলেবরাস প্রেসক্রিপশন করবো না মেনিনজাইটিসে, এনকেফেলাইটিসে? হ্যাঁ, কি করে? This is the art of homeopathy. This is the artistic nature of homeopathic physician to find out the peculiar and uncommon symptom. 100 টাকা নিয়ে বাজারে গেছিলাম। খরচ করলে কত টাকা? 30 টাকার ডাব খেলাম একটা, 30 টাকা বাড়ির লোকের জন্য রসগোল্লা কিনলাম। কত খরচ করলে? 60 টাকা। কত টাকা ফিরলো? 40 টাকা। আরে বাবা, এই বইটা অ্যালেন স্কিনট বলছে তো শাকিল খান বারবার। এতে 10 বছর ধরে দেখাচ্ছে আমি অ্যালেন স্কিনটের বইটা। পড়াশোনা কিচ্ছু করছে না তবে। ওই শাকিল খান, ওই যে মন্ডল মাস্টারের খালি পোস্ট দেখো, ওই যে শিক্ষা হয়েছে, তোমাকে দেখি মন্ডল মাস্টারের পোস্টে খালি পড়ে থাকতে। মন্ডল মাস্টারের পোস্টে পড়ে থেকে অ্যালেন স্কিনট বই চেন না। তো 60 টাকা খরচ করলাম, পকেটে থাকলো কত টাকা? তাহলে আমাকে জানতে হবে যে কত টাকা নিয়ে গেছিলাম। 100 টাকা নিয়ে গেছি। কত টাকা খরচ করলাম? 60 টাকা খরচ করলাম। কত টাকা থাকবে? ক্লাস 2তে চলে যাবো, 40 টাকা। এই আবার কি গল্প করলেন স্যার? হেলে বরসের সাথে এই গল্পের কি সম্পর্ক আছে? আমরা তো ধরতে পারতেছি না। 100 টাকা মিনস এই সব সিমটমস। বইটা লেখা আছে, যা পাওয়া গেছে, যা নোট করেছে, গড়ে বাছাই করা নেই, টোটাল সিমটমস অফ হেলেবরাস। খরচ করলে কত টাকা? 60 টাকা। কমন সিমটমস এতক্ষণ যা পড়লাম, এর ভিতরে কমন সিমটমস থেকে কেঁদে কেঁদে ওঠে, অসাড়ে পায়খানা করছে, প্রস্রাব করছে,
চোখগুলো হাঁ করে বড়দের মতন তাকিয়ে আছে, কথা বললে উত্তর দিচ্ছে, ঘোরের মধ্যে উত্তর দিচ্ছে, ঘোরের মধ্যে পড়ে আছে, চামচ দিয়ে কিছু খাওয়াতে গেলে চামচটা কামড়ে ধরছে, চোখ বন্ধ করে ঘোরের মধ্যে ঠোঁট খুঁজছে, নাক খুঁজছে, বেডশিট ধরছে। এগুলো হচ্ছে 60 টাকার দলে, খরচের দলে। বাদ বাদ বাদ। এখন পকেটে কত আছে? 40 টাকা। সেই পকেটের টাকাটা হলো ইনভলেন্টারি মোশন অফ দ্য লেফট আর্ম অ্যান্ড লেফট লেগ অর রাইট আর্ম অ্যান্ড রাইট লেগ, কমন সিম্পটম। প্র্যাকটিস অফ মেডিটেশন তো বলা নেই যে অটোমেটিক মোশন অফ অন আর্ম অ্যান্ড অন লেগ। কোনো ডেভিডসনে বলা নেই, হ্যারিসনে বলা নেই, সেভিলের ক্লিনিক্যাল মেডিসিনে বলা নেই। সো পিকিউলিয়ার আনকমন সিম্পটমস। রোগী অগরে পড়ে, ডাক্তারবাবু আমার রোগী অগরে পড়ে আছে, দেখছেন তাকাচ্ছে না, দেখছেন চামচ দিয়ে দুধ দিচ্ছি, কামড়ে দিচ্ছে, দেখুন ঠোঁটটা খুঁজছে, দেখুন নাকটা খুঁজছে। আজকে আমার দেখা হয়ে গেছে, আমি দেখে নিয়েছি হাত, বাঁদিকের হাত, বাঁদিকের কাল নাচছে। ডাক্তারবাবু চলে যাবেন না, দাঁড়ান, আরো বলার আছে, একটু আরো দেখা আছে, আর অনেক কিছু বলতে চাই। কমন সিমটম বলার জন্যে বাড়ির লোক ব্যস্ত হবে, কমন সিমটম বলার জন্যে জুনিয়র ডাক্তারেরা আমাকে ব্যতিব্যস্ত করবে। আমার চোখ দিয়ে যা দেখার সে তো দেখে নিয়েছি, আমার যা বোঝার সে তো বুঝে নিয়েছি, আমার যা অনুধাবন করার, আমার যে কম্প্রিহেন্সিভ পাওয়ার তা গ্রাস হয়ে গেছে। প্যাথোলজির সাথে মিল নেই, প্র্যাকটিস অফ মেডিসিনে লেখা নেই। সেই 40 টাকা 60 টাকা নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না। 100 টাকার মধ্যে 60 টাকা বাদ। কোন 60 টাকা? চুপচাপ পড়ে আছে, বেঘরে পড়ে আছে, চামচ কামড়াচ্ছে, নাক খুঁজছে, হঠাৎ কেবল সব কমন সিমটমস অফ দ্য ইরিটেশন অফ দ্য ব্রেন। কিন্তু অসারে একদিকের হাত পা কাঁপবে কেন? আর কি ঠান্ডা যদি হয় তো সারা শরীরটাই হোক না, গরম যদি হয় তো সারা শরীরটাই গরম হোক না। এ কি গলা থেকে পা পর্যন্ত ঠান্ডা আর মাথাটা গরম? পিকিউলিয়ার নয়? বুঝতে হবে, বোঝার মতন বুঝতে হবে। আর বুঝতে গেলে অ্যানাটমি জানতে হবে, প্যাথোলজি জানতে হবে, প্র্যাকটিস অফ মেডিসিন জানতে হবে। তবেই জানতে পারবে যে আমার 100 টাকা, তবেই জানতে পারবে খরচের টাকা, তবেই জানতে পারবে রেস্ট অফ দ্য অ্যামাউন্ট ইন পকেটের টাকা। Am I correct? Have you understood? So, শরীরের উপরের পার্ট গরম, নিচের পার্ট ঠান্ডা। Peculiar uncommon symptoms. Automatic motion of the one arm and one leg. Peculiar symptom. মেনিনজাইটিস সাথে মেলে না। ডায়রিয়া, কনস্টিপেশন তো হতে পারত। ডায়রিয়া হচ্ছে কেন? তাহলে এই যে অ্যালেন স্কিনারের যে পাতার পর পাতা মুখস্থ করে আমার কোনো লাভ নেই। আমার যেটুকু বোঝার সেটুকু বুঝতে হবে। কমন সিমটম নিয়ে আমার কোনো মাথা ব্যথা। একটা লোকের কি জন্য এসছেন বলুন, ডাক্তারবাবু পায়খানা হয় না। পায়খানা হয় না, আমার ধরুন 5 দিন 7 দিন পর পায়খানা হয়। জানেন কি কষ্ট বলুন? কত জলাপ খাচ্ছি, কত অ্যালোপ্যাথি খাচ্ছি, কত সিরাপ খাচ্ছি, কত ট্যাবলেট খাচ্ছি, পায়খানা মোটে হয় না। আর কি আরো আছে অনেক কিছু। বলতে বলতে হাওয়া করে কাঁদলো। আরে পায়খানা হলো বলে কাঁদতে হবে? কাঁদছেন কেন? আমি কি বাঁধবো না, আমি কি সুস্থ হবো না? জীব দেখি খর করে শুকনো জীব, মোটা সোটা দেখতে ভদ্রমহিলা, জীব শুকনো। কথা বলতে বলতে while narrating her complaints, weeping disposition, কাঁদছে, জীব শুকনো, মোটা সোটা দেখতে। আপনার মাসিক টাইমে না ডাক্তারবাবু ওইটা আরেক সমস্যা, ওটা আমি পরে বলবো বলে ঠিক করে রেখেছি। 3 মাস 4 মাস 5 মাস বন্ধ থাকে, কি সমস্যা আমি বড্ড অসুবিধার মধ্যে পড়ে যাচ্ছি ডাক্তার, ওটা ওগুলো পরে বলবো, আগে এইটা আপনি সারান এক এক করে আমি বলবো, একসাথে সব আমি বলতে চাই না। সো মেনস্ট্রুয়েশন লেট অ্যান্ড ইরেগুলার, টাং ড্রাই, ফ্লেশি, উইপিং ডিসপোজিশন। পিপাসা কেমন? ওইটা নেই ডাক্তারবাবু, জোর করে খাই। তার পাশে হাজবেন্ড বলছে পাশে, ডাক্তার জোর করে খাই, পিপাসা একদম জল খায় না তো কি করে হয় বলুন দেখি? কত বকি জানেন, তাও জল খায় না। আচ্ছা ঠিক আছে, আমি ওষুধ দিয়ে দিচ্ছি। না ডাক্তার শোনেন, আর একটু বলা যাচ্ছে, আরো অনেক কিছু বলা যাচ্ছে। আবার কি বলবেন?
আমার মধ্যে আমার খিদে হয় না, জানেন, খিদে হয় না। আর কি? আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি, আপনার খিদে হবে না। ডাক্তার শোনেন, আপনি অনুগ্রহ করে শোনেন, আর একটু বসেন ডাক্তারবাবু। আমার পেটের মধ্যে না সবসময় ভটভট ভটভট শব্দ হয়, জানেন, শব্দ হয়, গ্যাস পাস হয়, সে মাঝে মাঝে নিচের দিক দিয়ে পাস হয়, আমি লোকের সামনে করে লজ্জায় পড়ে যাই। আচ্ছা ঠিক আছে, আর কি? ডাক্তারবাবু আরেকটুখানি শোনেন, আরেকটুখানি শোনেন। আমার না কোন মুখের ভিতরে কেমন একটু গন্ধ মতন হয়ে যায়। অল দিজ আর কমন সিমটমস অফ কনস্টিপেশন। উনি 10টা সিমটম বলতেই থাকে। তোমার যদি নলেজ থাকে, কমন সেন্স থাকে, পায়খানা হচ্ছে না তাহলে খিদে হবে না, পায়খানা হচ্ছে না পেটে গ্যাস হবে, পেটে গ্যাস হলে রাম্বলিং গার্গলিং সাউন্ড হবে, রাম্বলিং গার্গলিং পেটে গ্যাস হলে ডাউনওয়ার্ড গ্যাস পাস হবে। আমার গলা পর্যন্ত আটকে আছে মনে হয়, গলায় যখন গলা পর্যন্ত খাবার আটকে আছে মনে হয়, আমার গলা জ্বালা, বুক জ্বালা। একটু আরেকটুখানি শোনেন, সব কমন সিমটম শোনার জন্য ব্যস্ত হয়ে পড়বে। তো সিমটমস আর আনকমন। আমার যা নেওয়ার এই ভেগ সিমটম নিয়ে ডাক্তাররা পড়ে থাকছে, জুনিয়ররা পড়ে থাকছে, কলেজের মাস্টার শেখাচ্ছে, বইয়ে লেখা আছে, রেপার্টরি ঘাঁটছে। হ্যাঁ হ্যাঁ, গলা বুক জ্বালা, দেখি স্যার গলা বুক জ্বালা কোথায় পাবো? হ্যাঁ, আর কি হচ্ছে? গলায় বলের মতন আটকে আছে, গোল গলায় বলের মতন আটকে আছে। হ্যাঁ, 2 নম্বর রুব্রিক। হ্যাঁ, দেখি ওই এটা রেপার্টরিটা কিনেছি অনেক কষ্ট করে বিজয়েন থেকে, ওই কি যেন সিনথেসিস রেপার্টরি কিনেছি কম্পিউটারে। আচ্ছা আপনার আর কি কষ্ট বললেন? পেটের মধ্যে ভূতবার শব্দ। হ্যাঁ, পেটের মধ্যে স্যার হ্যালো স্যার, পেটের মধ্যে ভূতবার শব্দটা কোথায় দেখবো স্যার? অ্যাবডোমেন রাম্বলিং। হ্যাঁ, অ্যাবডোমেন রাম্বলিং দেখছি, গলা পর্যন্ত আটকে আছে দেখছি, পায়খানা হচ্ছে না 7 ডেজ। 7 ডেজ কোথায় আছে? হ্যাঁ, এই বইয়ে তো 5 ডেজ লেখা আছে। হ্যাঁ, দেখি ওই বইটায় 6 ডেজ লেখা আছে, 7 ডেজটা কোথাও পেলাম না। পায়খানা নিয়ে পড়ে আছি, থার্স্টলেস দেখলাম না, মাইল্ড টেম্পারামেন্ট দেখলাম না, উইপিং ডিসপোজিশন দেখলাম না, ওবেসিটি টেন্ডেন্সি দেখলাম না, উইপিং ডিসপোজিশন হোয়াইল ন্যারেটিং হার কমপ্লেন্ট দেখলাম না, রোগী বাদ দিয়েছি, চামড়া নিয়ে পড়ে আছি, পায়খানা নিয়ে পড়ে আছি, ঠিক দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ পড়ছি। ফিলোজফি বই কিনে আলমারিতে সাজিয়ে রেখেছি, কেন্টের ফিলোজফি, আর খুঁজে বেড়াচ্ছি পেটে শব্দ হচ্ছে, পায়খানা 7 দিন হচ্ছে না। সুন্দর করে ফেসবুকে ছবি দিয়েছে, আলমারির ছবি অনেকে দিয়ে রেখেছে, এই বই সাজানো, ওই বই সাজানো, ওই বই সাজানো। আমি বইয়ে দাগ দিই না, আমি বই ছিলি না, আমি বইয়ের পাতা যেমন তেমনি রাখি, কিন্তু খুঁজে বেড়াচ্ছি বল লাইক সেন্সেশন ইন দ্য থ্রোট, ফ্ল্যাটুলেন্স, রাম্বলিং, পেটের মধ্যে শব্দ, 7 দিন পায়খানা হয় না। এই করে হোমিওপ্যাথি শেষ হয়েছে আমেরিকায়। ডিজিজ আমেরিকা জৈন পাবলিশারের বইয়ের লিস্ট দেখবে, এইসব বই বেরিয়েছে। কনস্টিপেশন, ডায়রিয়া, বেলের ডায়রিয়া, স্ট্রং এর কনস্টিপেশন, নারের হেডেক, ইঙ্গিলের অ্যাপেন্ডিসাইটিস, ভম্বলের লিভার, ব্ল্যাকউডের কিডনি, 2 ডায়রিয়া। এই করে 100 বেডের হ্যানিম্যান হসপিটাল করেছিল হেরিং ফিলাডেলফিয়ায়। অ্যালোপ্যাথি এখন চলে, বাইরের নামটা পাল্টায়নি, হ্যানিম্যান হসপিটাল, ভিতরে নইব চ হ্যানিম্যান। সো হেলেবারাস নাইজা, a remedy for encephalitis and meningitis। রোগী শুয়ে আছে চুপচাপ, কিন্তু কমন সিমটম সব কিছু পাচ্ছি। আমি হোমিওপ্যাথি ডাক্তার দেখবো তার হাত এবং পা নড়ছে, যদি তার আপার পার্ট হট, লোয়ার পার্ট কোল্ড, আর্নিকা অ্যান্ড হেলেবারাস, এরকম সিমটম যদি আমি দেখি, তাহলে আমরা হেলেবারাস। ডায়রিয়া, তার সাথে পাতলা পায়খানা হচ্ছে, ডায়রিয়া। দেখো আর্নিকা মন্টেনা, ফার্স্ট পেজ, যাদের বই আছে দেখে নাও, ফার্স্ট পেজ লাস্টের দিকে, হিট অফ আপার পার্ট অফ দ্য বডি অ্যান্ড কোল্ডনেস অফ লোয়ার। আর্নিকা খালি ব্যথার ওষুধ জানো, তাই না? আর্নিকা, অ্যালেন স্কিনট, আর্নিকা মন্টেনা। ফার্স্ট পেজ প্রথম পাতায় দেখো কমন নেম লেপার্স বেন কমন নেম, আর ডান দিকে লেখা আছে কোন গ্রুপ বোটানির, কম্পোজিটি গ্রুপ। আর প্রথম পাতায় লেখা আছে, এই দেখো শুধু হঠাৎ করে পড়ে গেলে আর্নিকা ভাবো, এইখানে লাইনটা দেখো, সেকেন্ড প্যারা, ফর দ্য ব্যাড এফেক্টস রেজাল্টিং ফ্রম মেকানিক্যাল ইঞ্জুরি। যে কোনো রকম আঘাত, মেকানিক্যাল যন্ত্রপাতি লেগে হোক, লাঠি দিয়ে মেরে হোক, আঘাত গাছ থেকে পড়ে হোক,
মেকানিক্যাল ইঞ্জুরি। তার পরের লাইনটি একটু মনে করো, ইভেন ইভ রিসিভড ইয়ার্স এগো, অনেক বছর আগে হলেও কিন্তু আর্নিকা তুমি ভুলবে না। ইভেন ইভ রিসিভড ইয়ার্স এগো, এই লাইনটা দেখাতে চাইছিলাম। হিট অফ আপার পার্ট অফ বডি অ্যান্ড কোল্ডনেস লোয়ার, শরীরের উপরের পার্ট গরম, নিচের পার্ট ঠান্ডা। আর সেটা এখানে পেলাম আমরা হেলে বরাসে ওইভাবে হেলে বরাসে পেলাম এক্সট্রিম কোল্ডনেস অফ দ্য বডি এক্সেপ্ট হেড অর আপার পার্ট। তাহলে এইবারে প্রশ্ন আসবে, তাহলে তো আর্নিকা তো সিমটম আছে, তাহলে হেলে বরাস আর্নিকা বাঁচবো কি করে? এই অনেক ওষুধের প্যাথোলজিটা দেখতে হবে, ফিয়ার্স অফ অ্যাকশন। এই জন্য ফিয়ার্স অফ অ্যাকশন জানতে হয় প্রত্যেক ওষুধের, কোন ওষুধ কোন অর্গানে পরীক্ষার সময় বেশি কাজ করে পাওয়া গেছে, আইদার ডাইরেক্ট প্রুভিং অর ক্লিনিক্যাল প্রুভিং, হিউম্যান প্রুভিং অর ক্লিনিক্যাল প্রুভিং। হেলে বরাস দেখা গেছে ব্রেনের উপরে কাজ করে, তাহলে আর্নিকার থেকে হেলে বরাসের ক্ষেত্রে দাম বেশি দেবো। তার সঙ্গে হেলে বরাসের অন্য সিমটম দেখবো, ডায়রিয়া আছে কিনা, একদিকের হাত পাগুলো কাঁপছে কিনা। আমি আর্নিকা দিতে পারি, রোগী অতটা অজ্ঞান হচ্ছে না, বলছে আমার সারা শরীর ব্যথা, বিছানাটা পাল্টে দাও, অ্যাজ ইফ বেড ইজ ভেরি হার্ড, আপার পার্ট অফ দ্য হট, লোয়ার পার্ট অফ দ্য কোল্ড। রোগীর অত বেশি সোপরাস কন্ডিশন নেই, আনকনসিয়াস ভাব নেই, বিছানা খুব শক্ত বলছে আর্নিকার মেন সিমটম, আর্নিকা ব্যাকটেরিয়া পাইরোজেন, বিছানাটা খুব শক্ত মনে হয়। ডায়রিয়া নেই, রিবন লাইক স্টুল, কনস্টিপেশনও না, ডায়রিয়া না, চ্যাপটা মতন পায়খানা হচ্ছে, রিবন লাইক স্টুল, আর্নিকা। আপনি আর্নিকা দিতে পারেন। তাহলে আমি হেলে বরাসে কি বললাম? ডায়রিয়া। হেলে বরাস সেকেন্ড পেজ লাস্ট লাইন, অ্যালেন্স কেনট। এইটা হেলে বরাস ফার্স্ট পেজ, এইটা সেকেন্ড পেজ লাস্ট লাইন। ডায়রিয়া ডিউরিং অ্যাকিউট হাইড্রোকেফেলাস, ডায়রিয়া ডিউরিং অ্যাকিউট হাইড্রোকেফেলাস। হেলে বরাস দিচ্ছি, ডায়রিয়া হচ্ছে, খুব পাতলা পায়খানা হচ্ছে, এর সঙ্গে ধরো হেলে বরাসে ইমপ্রুভ পাচ্ছ না, তুমি এখন রেপার্টরি দেখতে চাইছো, চাপ পড়েছে সুইচ। আমি বলছিলাম না ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ, haven't I told you the integrated approach? So repertory যদি দেখতে হয়, ডায়রিয়া, মেনিনজাইটিস অর এনকেফালাইটিস ডিউরিং, কি দেখবো? ধরো আরো ওষুধ দেখতে চাই, I have found many symptoms of Helleborus niger. I have prescribed, I have given, I have administered Helleborus 30 few days without any result. I want to see many more drugs. Diarrhea, encephalitis during. See diarrhea. Come to the rectum chapter. Rectum, diarrhea, rectum diarrhea, rectum diarrhea. হাইড্রোকেফেলাস ডিউরিং পায়খানা আমি দেখব, কিভাবে দেখব? ডায়রিয়া অ্যালফাবেটিক্যালি যাব, ডি 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 ই ই এফ এফ ই এফ। কোথায় চলছে? আমি উপরের দিকে দেখবো, বারবার বলেছি উপরে দেখবো, উপরে দেখছি এফ, এফ ফিভার, এফ চলছে। আমি হাইড্রোকেফেলাস দেখবো, তাহলে এবার ডান দিকে চলে যাব, কি চলছে? হট, এই চলছে হট। আমার দরকার হাইড্রোকেফেলাস এইচ ওয়াই, তাহলে আমি এই পাতায় পেলাম না, আমি চলে গেলাম ওই পাতায়। কি আছে এখানে? এম, আমার দরকার ছিল এইচ ওয়াই। এখানে মেজেলস ডিউরিং, মেজেলস আফটার, হামের পরে ডায়রিয়া, কার্বোবেস, পালসেটুলা ইটসেট্রা, তাহলে এম চলে এসছে। কিন্তু আমি এর আগের পাতায় কি দেখেছিলাম? আমি আগের পাতায় তো সামনে দেখলাম এইচ চলছে, হাইড্রোটা এইচ ও চলছিল, তাহলে আমার এইচ ওয়াই, তাহলে এই পাতায় নিচের দিকে কোথাও পেতে পারি। তাহলে এই পাতায় আমি নিচের দিকে নামলাম, আমি এক্সট্রা স্টেশন ক্রস করে চলে গেছিলাম, ফিরে এলাম। হাইড্রোকেফেলাস অ্যাকিউট ডিউরিং, আহা। সো ডায়রিয়া, হাইড্রোকেফেলাস অ্যাকিউট ডিউরিং এপিসমেল, বেলোডোনা, ক্যালকেরিয়া কার্বলিক অ্যাসিড, হেলেবরাস, জিঙ্কা।
তাহলে আমি ম্যাথমেটিকা দেখে শুধু হেলেবারাস নিয়ে পড়েছিলাম। আমি আমার হেলেবারাসে কাজ হচ্ছিল না, আমি আরো ওষুধ দেখলাম, হাইড্রোকেফালাস, ডায়রিয়া, হাইড্রোকেফালাস, অ্যাকিউট ডিউরিং, ব্রেনে জল জমে গেছে, মেনিনজাইটিস হয়েছে, এনকেফালাইটিস হয়েছে। সো দেয়ার আর আদার ড্রাগস, জিঙ্কাম, মেটালিকাম, কার্বলিক অ্যাসিড, ক্যালসিয়াম। ইনভেস্টিগেশন করলাম। আচ্ছা, এটা হলো কেন, কবে থেকে হলো, কি ব্যাপার বলুন দেখি। না একটু তেমন কিছু না, আমরা হঠাৎ করে দেখলাম রোগী গুরুত্ব দেবে না, রোগী বুঝবে না, রোগীর দোষ নেই, রোগী জানে না, হি ডাজন্ট নো, হি ইজ নট ওয়েল অ্যাকোয়ার্ড অ্যাবাউট দ্য ফ্যাক্ট অ্যান্ড সার্কামস্ট্যান্সেস, হি ইজ নট ওয়েল অ্যাকোয়েন্টেড উইথ দ্য পাস্ট ফিচার্স। না এর মধ্যে 10 দিন, 15 দিন, 1 মাসের মধ্যে অন্য কোনো কিছু হয়েছিল, হার্ম হয়েছিল, তো সেই তো মিটে গেছে ডাক্তার, ওটা কোনো ব্যাপার না, ওটা নিয়ে আপনি মাথা ঘামাবেন না। হার্ম কি বেরিয়েছিল জেরে? না, সে বেরোতে দিইনি আমরা, ও তো ক্ষতি করবো শরীরের। ও প্যারাসিটামল 650 করে কদিন দিয়েছিলাম, অল্প অল্প একটু বেরিয়েছিল, প্যারাসিটামল ঠেলায় সে বাপ বাপ বলে পালিয়েছে, হাম ভালো করে বেরোয়। সাপ্রেসড ইরাপশনস মেজার্স হাম ডেভেলপ করতে দেয় তার বাবা মা, কালপ্রিট। হাম বেরোতে দেবো আমার ছেলে মেয়েদের? এত টাকা ইনকাম করে দুজনে, আমি 1 লাখ, আমার ওয়াইফ 1 লাখ, আমার বাচ্চা হামে ভুগবে? তা কি হয়? প্যারাসিটামল মেরে দিয়েছি, ডাক্তারবাবু সালা বাপ বাপ বলে পালিয়েছে। সো হোয়াট ইজ ইরাপশন? গুটিগুলো যে বেরোয় পক্সে আম, হোয়াট ইজ দ্যাট? That is the toxins of the bacteria. That is the toxic substance of the virus. শরীরের মধ্যে গল গল করে টক্সিন গুলো ঢালছে, সেগুলো বেরোতে চাইছে, প্রকৃতি বের করে দিতে চাইছে, অ্যান্ড বের করে দিতে চাইলে একটা রিয়াকশন হচ্ছে বডির মধ্যে, দ্যাট ইজ অ্যান্টাগনিস্টিক রিয়াকশন বিটুইন দি বডি ভাইটাল ফোর্স অ্যান্ড দ্য এক্সটার্নাল ফোর্স। ওই বিশেষ সাথে বডি রিয়াকশন, তাই কেটে বাইরে বেরিয়ে যাচ্ছিল, আমি বেরোতে দিলাম না। 2 লাখ টাকা ইনকাম করে দুজনে মিলে আমার বাচ্চাকে এরকম বেরোতে দেবো গায়ে? ডিউ টু সাপ্রেশন অফ মেজার্স, ডিউ টু ইমপারফেক্ট ডেভেলপমেন্ট অফ এক্সামথিমা অফ মেজার্স, তারপর থেকে হাইড্রোকেফালাস হয়েছে। তাহলে রেপার্টিন আমাকে হেল্প করলো জিঙ্কাম মেড সাহায্য করতে। এইটার কজেশনটা কি? কজেশনটা হলো ব্রেন অর নার্ভ পাওয়ার ওয়ান্টিং, আনডেভেলপ এক্সামথিমা, ঠিক মতো বেরোতে পারেনি। সেখানেও আছে অটোমেটিক মোশন অফ অন হ্যান্ডস অ্যান্ড অন হেড অর লেগ, 1 হাত কাঁপছে, একদিকের পা কাঁপছে, অ্যাপোথাইলাম ব্রায়োনিয়া হেলেবারাস। তার আমি আবার রেপার্টরি নলেজ থেকে জানলাম এই সিমটম হেলেবারাসও আছে, জিঙ্কাম মেটালিকামেও আছে। জিঙ্কাম মেটালিকা ডায়রিয়া ছিল, আমি রেপার্টরিতে পেলাম, কিন্তু রোগের কারণ দেখলাম ডিউ টু সাপ্রেসড এক্সামথিমাটা, হামকে বেরোতে দেয়নি, সাপ্রেস করে রেখেছে। So, Zincam is the choice of drug. From suppressed eruption, complaints from suppressed eruption, medicine palte gelo Zincam metallicum. So, from complaints from suppressed eruption. আবার যদি এর সঙ্গে তর্কা হতো, এর সাথে যদি এইরকম বেরোতে পারেনি, কিন্তু তার সাথে যদি তর্কা হতো, খিচুনি হতো, ক্রামস হতো, তাহলে আমাকে আবার ভাবতে হতো কুপ্রাম মেটালিকাম, তাহলে ভাবতে হতো কুপ্রাম মেটালিকাম। ব্যাড এফেক্টস অফ রিপারকাস্ট ইরাপশনস, ঠিক মতো ইরাপশন বেরোতে পারেনি, নন ডেভেলপড ইরাপশনস, ব্র্যাকেটে জিঙ্কাম মেটালিকাম। কুপ্রা মেটালিকামে না বেরোতে পারলে কি হবে? কনভালশনস হবে, স্প্যাজমস অ্যান্ড ক্রামস, কনভালশনস, ডায়রিয়া, উইকনেস, এসব হবে জিঙ্কাম মেটালিকাম হেলেবারাস টু প্রফাউন্ড প্রস্টিশনস। সো কি বলেছিলাম আমি বলেছিলাম হোমিওপ্যাথিক প্রেসক্রিপশনস
is an art, with artistic way, artistic method, artistic procedure. কিভাবে একটা পেশেন্টের হেলেভারাসে যেতে পারি, সেখান থেকে জিঙ্কামে যেতে পারি, কোব্রাহ্মের যেতে পারি, আর নিকা যেতে পারি, by the knowledge of practice of medicine, by the knowledge of repertory, by the knowledge of materia medica, by the sound knowledge of materia medica, by the vast knowledge of materia medica and repertory, the twin brothers in homeopathic treatment, homeopathic science, homeopathic philosophy, homeopathic therapeutics. So, diarrhea, encephalitis during or hydrocephalitis during, diarrhea, eruption suppressed from, ঠিক মতো বেরোতে পারেনি, জিঙ্কা মেটালিকা। সো ডায়রিয়া। তাহলে আমরা হেলেভারাসে কি বলেছিলাম? হেলেভারাস যখন পড়ছিলাম আমরা দেখেছি শরীরের এক দিকটায় কাঁপে, নাড়ায়, বডির উপরের পার্ট গরম, নিচের পার্ট ঠান্ডা, ডায়রিয়ার টেন্ডেন্সি অ্যান্ড স্ক্যান্ট ইউরিন। নাম্বার 4 সিমটম ইজ ইউরিন কমে যায়। কেন কমে যায়? নেফ্রাইটিস। Along with the encephalitis, the patient has developed acute nephritis. Kidney, malfunction of the kidney. Kidney structure জানা আছে, Bowman's capsule, renal tubules, filtration, calyces major, calyces minor, সব পড়াবো ফিজিওলজি, জানেন অনেকে। So, urine scanty, কমে যায়। কফি গ্রাউন্ড কালার, ব্লাড একটু পাস হতে পারে। So, blackish or coffee ground color of urine. দেখবো অ্যালেন স্কিনার কি বলছে, 3rd page 1st লাইন, বন্ধ করে দিয়েছি। হেলেভারাস 3rd page 1st পারা। ইউরিন কি বলছে? ইউরিন ব্ল্যাক, কালো কালো লক্ষ্য করে, ইউরিন রেড, ব্ল্যাক, লাল, কালো হতে পারে, স্ক্যান্টি হতে পারে। কফি গ্রাউন্ড মানে কফি গ্রাউন্ড মানে কফি তৈরি করা হয়নি, যেমন দেখতে মানে ব্রাউন আর কি। সেডিমেন্ট, এরকম সেডিমেন্ট করতে পারে। সাপ্রেসড হচ্ছে না। ইন ব্রেন ট্রাবলস উইথ ড্রপসি অর মেবি অ্যালবুমিনাস, অ্যালবুমিন পাস হতে পারে। সো ইউরিন কমে যায়, ইউরিন রেড হয়ে যায়, ইউরিন ব্ল্যাক হয়ে যায়, ইউরিন স্ক্যান্টি ডিউ টু নেফ্রাইটিস ডেভেলপড ইন অ্যাকিউট হাইড্রোকেফালাস। ইজি টু আন্ডারস্ট্যান্ড অফ এ ড্রাগ। হেলেভারাস আর জীবনে ভুল হবে না। ব্রেনের উপরে কাজ করে, ব্রেন ইরিটেশন করে, মেনিনজাইটিস করে, এনকেফেলাইটিস করে, শরীরে একদিকে হাত পা। এবারে আমি মেনিনজাইটিস দেখিনি, এনকেফেলাইটিস দেখিনি, জ্বর, এমনি জ্বর 4 দিন ধরে পড়ে আছে, 7 দিন ধরে পড়ে আছে। আমি দেখলাম ও বাবা, ডান দিকের হাত আর ডান দিকের পা সমানে কাঁপছে। মাথায় এনকেফেলাইটিস আর মেনিনজাইটিস ঢুকিয়ে রাখলে হবে না। দিস পিকুলার সিমটম সঙ্গে সঙ্গে আমাকে ভাবতে হবে আর্নিকা, হেলেভারাস, কোনটা দেবো এবারে? হেলেভারাস রেপার্টরিতে দেখলাম, জানলাম। তাহলে হেলেভারাস ডাইরিক, ইউরিন স্ক্যান্টি আর সাপ্রেসড। এই কিডনি থেকে যখন ফিল্টার হচ্ছে না, কিডনি থেকে কাজ হচ্ছে না, কিডনির ফিল্ট্রেশন গন্ডগোল করছে, দ্যাট প্রস্রাব নিচে আসছে না, দ্যাট ইজ কল্ড সাপ্রেশন অফ ইউরিন or anuria. A means absent of urine. কিন্তু কিডনি কাজ করছে, প্রস্রাব পাইপ দিয়ে নামছে, ব্লাডারে এসে জমছে। সামথিং রং ইন দ্য ব্লাডার। ব্লাডারে ক্যান্সার হতে পারে, ব্লাডারে টিউমার হতে পারে, ব্লাডারের মুখে পাথর বসে থাকতে পারে, ব্লাডারের ভিতরে পলিপ থাকতে পারে। কিডনির কোনো দোষ নেই, কিডনিকে ভিলেন বানাবো না। প্রস্রাব এসে ব্লাডার থেকে নামছে না, তার মেডিকেল সায়েন্সে বলা হয় রিটেনশন অফ ইউরিন। So what is the difference between suppression of urine and retention of urine? Suppression of urine is kidney defective. Kidney is the villain. Kidney is the culprit. কিডনি পাঠাচ্ছে না, মাল তৈরি করছে না, কাজ করছে না, কাজ করতে পারছে না।
কিডনি ঠিক আছে, ব্লাডারে এসে গন্ডগোল করছে, ব্লাডার থেকে বেরোচ্ছে না, দ্যাট ইজ কল্ড রিটেনশন অফ ইউরিন। সো রিটেনশন অফ ইউরিন নবজাতক শিশুর 6 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা হয়ে গেছে, প্রস্রাব হচ্ছে না, প্রেসক্রাইব 1 or 2 doses of Aconite 30 টু দ্য মাদার। যদি ব্রেস্ট ফিডিং হয়, বাচ্চা বুকের দুধ খায়, মাকে দিতে হবে। তাতেও হলো না, কস্টিকাম 30। ফার্স্ট ড্রাগ ইজ Aconite, দেন দ্য কস্টিকাম, দি kidney will act, it will bring the urination. নেপাল, কাঠমান্ডু রাজা ছিল, রাজা বলে এখনো রাজতন্ত্র আছে, রাজবাড়িরই একজন কেউ এসেছিল আমাদের হোমিওপ্যাথি কলেজের গেটের দারোয়ানটা বেশিরভাগ নেপালি হয়, নেপালি দারোয়ান ছিল। তখন আমি হাউস স্টাফ, পড়াশোনায় মোটামুটি ভালো ছিলাম, সবাই জানে। ওই দারোয়ান আমাকে বলল যে আমাদের নেপাল হাউসে আমাদের একজন রাজবাড়ির লোক এসেছে, তার ওয়াইফের ডেলিভারি হবে, ডেলিভারি হয়েছে, প্রস্রাব হচ্ছে না 2 দিন 3 দিন, অ্যালোপ্যাথিক ডাক্তারের, আজ থেকে 40-30 বছর আগের গল্প, হচ্ছে না স্যার। আমি চলো দেখতে যাবো, নিয়ে গেল। আই প্রেসক্রাইব কস্টিকাম 30, কারণ সময় পেরিয়ে গেছে, মোর অ্যাকিউটনেস কেটে গেছে। 32 doses to the Nepali mother. Within 2 hours, there are profuse urination. সেখান থেকে বলতে গেলে রাজবাড়ির ফিজিশিয়ান হয়ে গেছিলাম। নেপাল রাজবাড়ির বহু লোক দেখাতো, যারা দেখাতো, অনেকেই দেখাতো, তাদের কয়েকজন মারাই গেছে। সেটা প্যাথেটিক ইনসিডেন্স হয়েছিল। একবার ওদের বাড়ির রাজবাড়ির একটা ছেলে পাগলা হয়ে যায়, সবাইকে মেরে দেয়, 8-10 জনকে। সো হেলেপারাস ইউরিন, এই ইউরিন যদি আমি দেখতে হয়, আমি রেপার্টরিতে কোথায় দেখব? এই যে ইউরিন কমে গেছে, কালো হয়ে গেছে, বেশি বেরোচ্ছে না, গো টু দ্য ইউরিনারি অর্গানস, ব্লাডার, ইউরিনারি অর্গানস, ব্লাডার, ইউরিনেশন, ব্লাডার, ইউরিনেশন। এগুলো গুছিয়ে আমার রেপার্টরিতে খুব সংক্ষিপ্ত আকারে সুন্দর করে লিখছি, কিন্তু বই সব খুঁজে পাওয়া যায় না বলে। দেখো এক্ষুনি যেটা বলছিলাম আমি, প্রস্রাব ব্লাডারে আটকে গেছে, কোথায় দেখবে? দেখবে ব্লাডার, 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 ইউরিনেশন, ব্লাডার, ইউরিনেশন, রিটেনশন, কস্টিকাম ইজ দ্য ফার্স্ট কেস। পারপেন্ডিকুলারলি ইউরিন ড্রপস আউট, ফোটা করে উপর থেকে ভার্টিক্যালি পড়ে, কারোর কোনো প্রবলেমে হিপারসালফার অ্যান্ড ফ্লামেট। সো আমাদের দেখতে হবে ইউরিন সাপ্রেসড, অ্যানিউরিয়া, প্রস্রাব হচ্ছেই না। এটা রেপার্টরিতে দেখিয়ে দিচ্ছি আমি। সো পেজ নাম্বার 666 দেখে নাও। কিডনির ব্যাপার আমি বলেছিলাম কি, এটা ব্লাডারে খুঁজলে পাবে না, সাপ্রেশনটা কিডনির ব্যাপার, কিডনি করছে না। সো গো টু দা সাপ্রেশন কিডনি। যাদের বই নেই আমি দেখিয়ে দিচ্ছি। সো কিডনি, সরি ঠিকই তো ছিল, কিডনি। রিটেনশন আমরা কোথায় দেখলাম? ব্লাডারে। কিন্তু সাপ্রেশন দেখবো কিডনিতে। আমি ইংরেজিটা বুঝিয়ে দিয়েছি যে সাপ্রেশনের ব্যাপার মানে কিডনি সাপ্রেশন অফ ইউরিন। অনেক ওষুধ আছে, এই হেলেপারাস। কিন্তু এবার সাব রুব্রিকে কিন্তু আমাদের লাগবে ব্রেন ট্রাবলস ডিউরিং, এখানে নেই, কেন্টে যোগ করতে হবে আমাদের, বা এনকেফালাইটিস ডিউরিং, বা মেনিনজাইটিস ডিউরিং, বা হাইড্রোকেফালাস ডিউরিং, বা এক কথায় ব্রেন ট্রাবলস উইথ হেলেপারাস, এখানে যোগ করতে হবে। তাহলে সাপ্রেশন অফ ইউরিন কোথায় দেখতে হবে? কিডনিতে দেখতে হবে। এবং হেলেপারাস ইজ অলসো অ্যান ইম্পর্টেন্ট মেডিসিন ফর সাপ্রেশন অফ ইউরিন, স্পেশালি ইন ব্রেন ট্রাবলস উইথ ডায়রিয়া, in brain troubles. Motion, automatic motion of one-sided extremities, and upper part of the body is heat and lower part of the cold. আর সব যা আছে সেগুলো কমন সিম্পটম। একদিকের হাত এবং পা কাঁপছে, অন্য দিকের কাঁপছে না। এটা যদি রেপার্টরি দেখতে চাই কোথায় দেখব?
বের করো, সবাই বের করার চেষ্টা করে দেখি চটপট কি আগে বের করতে পারে। একদিকের হাত পা কাঁপছে, অন্যদিকে কাঁপছে না। রেপার্টরির বই তো সবার সামনে আছে, চটপট বের করে আমাকে দেখাও কে ফার্স্ট হয়, আমি দেখতে চাই। পেজ নাম্বার 1211 বের করুন, পেজ নাম্বার 1211। তাহলে হিসেব মতো আমি কোথায় দেখব? ট্রেম্বলিং বের করব, কাঁপা, এক্সট্রিমিটিস। তাহলে আমার কোথায় হওয়া উচিত ছিল? সহজভাবে দেখতে গেলে আমার পাওয়া উচিত ছিল ট্রেম্বলিং, এক্সট্রিমিটিস, ট্রেম্বলিং। ট্রেম্বলিং এর ABCD করে যে গেছে, ABCD, F, M, N, M এর পরে এখানে 1 হ্যান্ড অ্যান্ড 1 লেগ লেখা উচিত ছিল এইখানটায়। মোশনের পরে, প্যারালাইজড আগে 1 হ্যান্ড অ্যান্ড 1 লেগ লেখা উচিত ছিল, নেই। আমার করা আছে অ্যাপোসাইনাম ব্রায়োনিয়া হেলেবরাস, অ্যাপোসাইনাম ব্রায়োনিয়া হেলেবরাস। সো কিন্তু আছে অন্যভাবে অন্য জায়গায়, কিন্তু আমার তো এক্সট্রিমিটিজ ইন জেনারেল আমি দেখব, হাত এবং পা দুটোই হতে পারে। তাহলে আমাকে দেখতে হবে ট্রেম্বলিং অফ 1 হ্যান্ড অ্যান্ড 1 লেগ or one-sided extremities, কিছুই ভাবে দেওয়া নেই। So main backs are Apocynon, Bryonia and Helleborus. আমি বলেছিলাম ইন্টিগ্রেট অ্যাপ্রোচ আমরা দেখাবো। হেলেবরাস যে মেইন সিমটমসগুলো আমরা দেখালাম। পোটেন্সি 30 to 100। সো brain symptoms, encephalitis, meningitis, hydrocephalus with scanty urine or anuria, with automatic motion of 1 hand and 1 leg, with upper part of the body is hot and lower part is cold, and common symptoms থাকতে পারে encephalic, brain encephalic, etc. থাকতে পারে। সে রোগী চুপচাপ পড়ে আছে, স্টুপেকশন, মাইন্ড ইজ স্লো, ডিলিরিয়াস, কথা বলতে চায় না, কনসেন্ট্রেশন ডিফিকাল্ট, অ্যান্সার দিতে চায় না, অ্যান্সার পারে না। রেপার্টরি দেখে নাও, অ্যান্সারের উপরে মাইন্ডে অ্যান্সারের উপরে আছে। অ্যান্সার্স পেজ নাম্বার 3, চট করে উত্তর দিতে পারে না। আমরা ম্যাথমেটিক্যায় পড়েছি যে হাঁ করে তাকিয়ে আছে বলদের মতন, বলদার মতন, বোকার মতন। রেপার্টরিতে পাবো অ্যান্সার রিফ্লেক্টিং লং, অনেকক্ষণ ধরে ভেবে বুঝে মাপে চিন্তা করে। বিভিন্ন রকমের অ্যান্সার তুমি পাবে। কিভাবে লোকে কথা বলে দেখিয়ে দেবো রেপার্টরি মাইন্ড চ্যাপ্টারে। অ্যান্সার্স অ্যাব্রাপ্টলি, খুব তাড়াতাড়ি, চটপট। সালফার, কালকে আমি কি প্রসঙ্গে বলে দেখিয়েছিলাম, সালফার, হাইসামাস। অ্যাভারশন টু, উত্তর দিতেই চায় না, অ্যাভারশন টু। অ্যান্সার হ্যাস্টিলি, খুব তাড়াতাড়ি, হিপারসালফা, লাইকোপোডিয়া, মার্কুরিয়াস। ইরিলেভেন্টলি, উল্টো পাল্টা। রিফ্লেক্স লং, হেলেবরাস ইন দ্য ফার্স্ট গ্রেড। অনেকক্ষণ চিন্তা করে, কি কারণ? কারণ তার অনুধাবন করার শক্তি নেই, তার অনুধাবন করার শক্তি নেই, তার চিন্তা করার শক্তি নেই, তার বোঝার শক্তি নেই। তো রিফ্লেক্স অ্যান্সার আফটার লং থিঙ্কিং or reflecting long, হেলেবরাস। অ্যান্সার রিফিউজেস, কোনো কথার উত্তর দিতেই চায় না, ফসফরাস। অ্যান্সার রিপিট দ্য কোশ্চেন ফার্স্ট, প্রথমে প্রশ্ন যা বলা হয়েছিল তাকে সেটাই রিপিট করবে। তোমার নাম কি বাচ্চা? আমার নাম কি? আমার নাম মধুমিতা। তুমি কোন ক্লাসে পড়ো? আমি কোন ক্লাসে পড়ি? আমি ক্লাস 4-এ পড়ি। সো জিঙ্কাম মেট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ড্রাগ অ্যান্ড কস্টিকাম। রিপিট দ্য কোশ্চেন পার্ট, অ্যান্সার স্লোলি। এখানেও হেলেবরাস পাবো, আস্তে আস্তে উত্তর দেয়, অ্যান্সার স্লোলি। হেলেবরাস, মার্কুরিয়াস, ফসফরিক অ্যাসিড, ফসফরাস। সো অ্যান্সার্স আমি দেখালাম। সো দিস আর দ্য সিমটমস অফ হেলেবরাস। আরো একটা সিমটম হেলেবরাসের আছে, যখন নর্মাল অবস্থায় এইরকম অ্যাকিউট ডিজিজ কন্ডিশনে নয়, হাত থেকে জিনিসপত্র পড়ে যায়। যদিও সাবধান, ওয়াকওয়ার্স, থিংস ফলস ফ্রম দেয়ার হ্যান্ডস, থিংস ফলস from their hands, epismale, natramute, Helleborus.
awkwardness, but things falls from their hands. Some of the important dates are Agaricus, Helleborus, Nectramure, Epistemol. Page number 953 in the extremities chapter. In the extremities chapter, you will see extremities, second page of extremities, awkwardness. Awkwardness, সাবধানী, কিন্তু জিনিসপত্র হাত থেকে পড়ে যায়। এমনকি ডাইভার্টেড টু টকিং, তাকে প্রশ্ন করা হলো, সে একটু অন্যমনস্ক হলেই তার হাত থেকে পড়ে যায়। হোয়েন ডাইভার্টেড টু টকিং, অনলি সিঙ্গেল ড্রাগ, হেলেবরাস। একটু অন্যমনস্ক হলেই তার হাতের দিকে আর কোনো গুরুত্ব খেয়াল থাকে না, হাত থেকে জিনিসপত্র পড়ে যাচ্ছে। সো ওয়াকওয়ার্ডনেস, হেলেবরাস। ডাইভার্টেড টু টকিং, তাকে একটুখানি অন্যমনস্ক করলেই, অন্য কিছু বললেই তার হাত থেকে জিনিসপত্র পড়ে যায়। দিস ইজ অ্যানাদার সিমটম অফ Helleborus. Diversion of the mind is the main symptom in magic. বলা হলো একটা লোককে যে তুমি সাবধানে খেয়াল করো, দেখো আমি তোমাকে ম্যাজিক দেখাবো। ম্যাজিক দেখাচ্ছে, তাকে বলা হলো যে দেখো এখানে কটা বই আছে, তাকে বলা হলো কটা বই আছে ভালো করে দেখে রাখো। সে বলছে 3টে। ভালো করে দেখো, 3টে তো, দেখবে আমি সরাচ্ছি না, এইখানে আর কোনো বই নেই, 3টে বই রাখলাম, তুমি দেখে রাখো, দেখবে তুমি একেবারে 2টো দেখবে। তারপরে বলতে বলতে ডাইভার্সন। সো one of the important symptoms of symptom technique of magic is diversion of mind. 3টে ও খেয়াল রেখেছে, ওকে বলা হয়েছে তুমি কিন্তু খেয়াল রাখো 3টে। তারপরে ওকে এমন সাডেন ডাইভার্সন করে দিতে হবে, বুঝে উঠতে পারবে না, সঙ্গে সঙ্গে বই সরিয়ে ফেলতে হবে। ও তোমাদের বাড়িতে গোপালের বাড়ির পাশে না, চলে গেল, ওর মন গোপালের দিকে চলে গেল। কোন গোপাল? হঠাৎ ঘাবড়ে গেল। ওকে বলা হলো 3টে বই লক্ষ্য রাখো। ঠিক আছে না, আসলে আচ্ছা ঠিক আছে, লক্ষ্য রেখেছো তো, এবারে আমি দেখাবো। তোমরা আগে বরিশালে ছিলে না, বরিশালের অরিজিনাল লোক ছিল, বই সরে গেছে না, আমরা তো হ্যাঁ বাবা ঠাকুর সব বরিশালে ছিল। আচ্ছা ঠিক আছে, সে গল্প অন্য একদিন করবো না, এখন তুমি দেখো বই 3টে আছে কি 2টো আছে, বই 2টো দেখো, আমি তো সরাইনি, তোমার সামনেই আছি। ওর মাইন্ড 100 ডিগ্রি চেঞ্জ হয়ে গেল। অল অন এ সাডেন আই হ্যাভ টেকেন দ্য বুক ফ্রম হিয়ার। দিস ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট অফ ম্যাজিক। তো যদি তুমি সাবধানে থাকো, তোমার মাইন্ড ডাইভার্সন হয়ে যাবে মুহূর্তের মধ্যে। সো মাইন্ড ডাইভার্সন হওয়ার সাথে সাথে হাত থেকে জিনিস পড়ে যায়, is also another symptom of Helleborus. Is important drug for meningitis, encephalitis, hydrocephalus. রোগী চুপচাপ শুয়ে থাকে, বিছানায় পড়ে থাকে, হাঁ করে সব বিভিন্ন রকম এইসব অবচেতন মনের অনেক সিমটম দেখা যায়, এটা ধরছে ওটা ধরছে, চামচ কামড়াচ্ছে, নাক করছে, কান করছে, কিন্তু peculiar symptoms are one-sided movement, exertion, jerking, trembling or twitching or choreatic movements. Upper part of the body is heat and the lower part is cold. Urine is suppressed or scanty or inky color or black color or coffee ground color, and there may be vacant look, idiotic look, besotted face. So these are the some symptoms. A true picture of Helleborus I have shown you, I have described you, along with the procedures of finding the rubrics, other drugs, find out the other drugs in comparison with the Helleborus. Helleborus সাথে কম্পেয়ার করার জন্য অন্যান্য ওষুধপত্র রেপার্টরিতে কোথায় দেখতে হয়, কিভাবে দেখতে হয়। আই ডু হোপ এই চ্যাপ্টার, এই লেকচার অনেকের উপকার আসবে, আর Helleborus মাথা থেকে কোনোদিন যাবে না। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হবে আবার। জুনিয়র ছেলেরা যারা আমাকে ভরসা করছে, বারবার লিখছে, আমার দায়িত্ব বেড়ে গেছে। বাংলার ঘরে ঘরে প্রতিটা হোমিওপ্যাথ সাকসেসফুল হোক, এই কামনা করি। মাই ব্লেসিংস ইজ অলওয়েজ উইথ ইউ অ্যান্ড ইউ রেইজ ইউর হ্যান্ডস। তোমার হাত তোলো, নিজের পিঠ নিজে চাপড়াও এবং বলো ইয়েস আই ক্যান, আমি পারবো। ইয়েস আই উইল বি, আমি হতে পারবো। ইউ শুড হ্যাভ এনাফ ফেইথ ইউরসেলফ। নিজের উপরে ভরসা রাখবে, কারোর পিছনে তৈরবর্তন করতে হবে না, কারোর কথাই চলতে হবে না। So good night, all of you.